যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। আমি ঝরলাম আমি যে গানে আমি ঝরলাম তোমাদের অন্তরে মালার সুরে ঝরে পড়লাম আমি যে গানে আমি ঝরলাম আমি যে গানে আমি ঝরলাম উষা রাখো গো আমাকে রাখো ও মনের ঘরে যে মনের হৃদয়ের শঙ্কর বাজে রাখো গো আমাকে রাখো ও মনের ঘরে যে মনের হৃদয়ের শঙ্কর বাজে শুধু মিনতি আমি করলাম আমি ঝরলাম ঝরে পড়লাম আমি যে গানে প্রথমবার তোমরা করেছ তাল ভাঙ আমি দেব তোমাদের দাঁড়িয়ে যাও দেবরাজ, দাঁড়িয়ে যাও। ওরা অবসন্তা, ওদের ক্ষমা করে দিন। আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে। একটা ভুলের জন্য এত বড় শাস্তি দেবেন না, অন্তত আর একটা বার ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আজ দেবতাদের অনুযায়ী আজ একটিবার দেব সুযোগ, আবার তোমরা নৃত্য সঙ্গীত পরিবেশন করো এই সভার মাঝে। দেবতার আরেকটা বার সুযোগ দিয়েছে, আমাদের জীবনের চরম পরীক্ষা উষা। হ্যাঁ প্রভু, কিন্তু উষা কি হয়ে গেল গো? নিত্য তো সঙ্গীত পরিবেশন করি এই দেব সবার মাঝে উষা। প্রভু কোনোদিন তো আমার সঙ্গীত হয় না তাল ভঙ্গ, আজ তাহলে কেন কেন যেন হঠাৎ সুরের ছন্দ কোথায় হারিয়ে গেল? তুমি বলতে পারো কেন? তুমি গেছো গীত, আমি করেছি নৃত্য। নৃত্য গীতে হয়েছে মোদের তাল ভঙ্গ প্রভু। আমি কেমন করে জানবো গো? এই প্রভু তুমি জানো? বলো না প্রভু তুমি জানো? আমি জানি না, আমি জানি না উষা। তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই গো। তবে এই মুহূর্তে কি মনে পড়ছে জানো? আরে কি মনে পড়ছে গো? এই মুহূর্তে মনে পড়ছে সেই পুরনো অতীতের কথা। তুমি কি বলছো প্রভু? উষা, আগে যতবার এই দেবসভার মাঝে আমাদের নৃত্য সঙ্গীত হয়েছিল তাল ভঙ্গ, ততবার যে অভিশাপের বোঝা নিয়ে যেতে হয়েছিল ওই মর্তধামে উষা। অভিসম্পদ জীবন যে বড় ভয়ঙ্কর, এই দেবতারা যখন আর একটা বার সুযোগ দিয়েছে আমাদের জীবনের চরম পরীক্ষা উষা। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি দেবতারা যখন আরেকটা বার সুযোগ দিয়েছে পুনরায় সুন্দর করে করো তুমি সঙ্গীত, আমি করব নৃত্য। এমন ভাবে দুজনে নৃত্য সঙ্গীত পরিবেশন করবে এই দেব সবার মাঝে। আমাদের নৃত্য সঙ্গীতে সন্তুষ্ট হয়ে দেবতারা আশীর্বাদ দিলে সেই আশীর্বাদ মাথা নিয়ে স্থান আমরা পরিত্যাগ করবো উষা। তুমি কেন বুঝতে পারছো না গো? যেখানে তুমি পারোনি সেখানে আমি কেমন ভাবে গীত গাইবো? আমার যে ভীষণ ভয় করছে গো, আমি পারবো না, আমায় তুমি ক্ষমা করো প্রভু। উষা তুমি না বলো না, নিয়তি যা কপালে রেখেছে তা তো হবেই উষা। আমি তোমার সঙ্গে আছি, তুমি গাও উষা। আমি পারবো না গো, আমায় তুমি ক্ষমা করো প্রভু। উষা তুমি না বলো না, আমি তোমার সঙ্গে আছি, তুমি গাও না উষা। আমি পারবো না উষা।
সমস্ত দেবতাদের সামনে আমাকে তুমি অপমান করছো উষা। ভুলে যেও না উষা, আমি তোমার স্বামী। এই মুহূর্তে আমি তোমার আদেশ করছি, তুমি গো উষা, তুমি গো। ও গোসানিধা পামাগারে আরে গাও উষা, রে গমা পামাগারে রে সা প্রভু উষা গামা পা সানিধা পামাগারে রে গামা পামাগারে রে গামা পা ঝিরি ঝিরি দক্ষিণা বাতাসে উদাস হলো মন ডাকে। ঝিরি ঝিরি দক্ষিণা বাতাসে উদাস হলো মনে নাচে। আদরে গোলাপটাকে জড়িয়ে ধরে, আদরে গোলাপটাকে জড়িয়ে ধরে বলবো আমি প্রেমেরই কথা গোপনে গামা পা। উষা! একি! উষারে খাও! কি তোমার তোমরা করেছ তাল ভাঙো! আমি দেব তোমাদের অভিশাপ! আমাদেরকে ক্ষমা করে দিন। অপমান অপমান দিব্য অপমান। মামা বাবু আর থাকবো না, চলো মামা বাবু। চলো এই মুহূর্তে চলে যাবো এই আসন পরিত্যাগ করে। একবার নয় দুবার নয় বারবার তাল ভঙ্গ করিয়াছে। এই মুহূর্তে আমরা আসন পরিত্যাগ করে চলে যাবো। যাবেন না মাস্টার, ভুলে অনুরোধ, এই মুহূর্তে আমার সম্মুখে আসলাম। তোমরা দুজন যদি এই মুহূর্তে আমার সম্মুখে আসো, আমি তোমাদেরকে ভস্য করে দেবো। যাবেন না মাস্টার, যাবেন না মাস্টার, যাবেন না। উষারে খাও! দেবরাজ, দেবরাজ তোমরা দুইবার করেছ তাল ভাঙো দেব সবাই! ক্ষমা করে দিন। আমি তোমাদের অভিশাপ দিলাম! না, না দেবরাজ, না। অভিশাপ আপনাদের মাঝে জন্মগ্রহণ করো মানব মানবী রূপে! এই প্রভু দেবরাজ, একই শাস্তি আপনি দিলেন আমাদের, একই শাস্তি আপনি আমাদের দিলেন। আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে। একটা ভুলের জন্য এত বড় শাস্তি দেবেন না। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। উষারে খাও! যে অভিশাপ দিয়েছে আজ আমি অভিশাপে বিদায় নিতে পারি না, তাই তোমাদের যুদ্ধ হবে সেই মন্ত্রের মাঝে। দেবরাজ, আমরা কি কোনোদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবো না? আর কি কোনোদিন ফিরে আসতে পারবো না এই স্বর্গপুর মাঝে? বলুন না দেবরাজ। এ কি তোমরা বলতে চাইছো উষারে খাও? আবার তোমরা ফিরে আসবে? না না, এ কি করলাম? উষারে তোকে অভিশাপ দিয়ে আজ দেব সবাই বড় চিন্তা করলাম। আজ আমি বড় চিন্তিত। এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। দেবরাজ, উষা ওদেরকে তুমি কোথায় পাঠিয়ে দিচ্ছ দেবরাজ? মনসা, আমি যে অভিশাপ দিয়েছি যেতে হবে এদের মর্তের মাঝ। বেশ দেবরাজ, উষা ওদেরকে তুমি আমার হস্তে তুলে দাও। এ কি বলতে চাইছো মনসা? উষানের থেকে তোমার হস্তে তুলে দেবো, তুমি নিয়ে যাবে এদের মর্তের মাঝে। হ্যাঁ দেবরাজ। ওগো মনসা, উষানের থেকে অভিশাপ দিয়ে আজ দেব সবাই বড় চিন্তায় ছিলাম। আজ তুমি আমার মস্তক চিন্তাটা নামিয়ে দিলে মনসা।
এই উষানন্দকে আজ আমি তোমার হস্তে অর্পণ করবো। বলো তো মনসা, উষানন্দকে নিয়ে যাবে কত দিনের জন্য মর্তের মাঝে? দেবরাজ, 16 বৎসরের জন্য নিয়ে যাব মর্তপুর মাঝে। মম কার্য পূজা সমাধান 16 বৎসর পরে পাঠাইবে পুষ্পরথ। পুষ্পরথ করে আরোহণ করে আবার পাঠিয়ে দেবো এই দেব সভার মাঝে। তাই যদি হয়ে থাকে মনসা, তোমার কথা অনুযায়ী উষানন্দকে তোমার হস্তে করিব অর্পণ, নিয়ে যাবে এদের মর্তের মাঝে। যাবো না, আমরা কোথাও যাবো না দেবরাজ। আমরা যে আপনাদের ভীষণ ভীষণ ভালোবাসি, বলুন না আমরা কি কোনোদিন এই অভিশাপ থেকে আর মুক্তি পাবো না? দেবরাজ, উষানিধ্য, এই অভিশাপ থেকে তোমরা মুক্তি পাবে কবে জানো? বলুন। 16 বৎসর পূর্ণ হয়ে গেলেন পাঠিয়ে দেবো পুষ্পরথ, সেই রথে আবার আসবে আমার দেব সভা। বেশ, দেববাক্য কোনোদিন মিথ্যা হয় না, আর মিথ্যা হতে পারে না। আজ আমরা অভিশাপের বোঝা নিয়ে চলে যাব সারা জনমের মতো। যাওয়ার পূর্বে যে আমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন দেবরাজ, বলুন না আপনি আমার সেই প্রশ্নের উত্তর দেবেন। অনিরুদ্ধ, কি বা বলতে চাইছো তোমরা? দেবরাজ, নিত্য নিত্যতা সঙ্গীত পরিবেশন করি এই দেব সবার মাঝে। কোনোদিন তো হয় না আমার নৃত্য সঙ্গীতে তাল ভঙ্গ, আজ তাহলে কেন কেন হঠাৎ ছিঁড়ে গেল মৌর্ষির বিনা তাল, নেমে গেল বৈকুণ্ঠের আলো, হয়ে গেল নৃত্যের ছন্দ, জীবনে নামলো অন্ধকারের জবনিকা। বলুন না দেবরাজ, কেন কেন কেন? উষানিধ্য, এ যে বিধির লিখা, কেউ কোনোদিন খণ্ডাতে পারে না। দেবরাজ, আমি জানতাম এ প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। বেশ, নিয়তির পরিহাস মেনে নিয়ে স্বর্গপুর থেকে চলে যাব। সমস্ত দেবতা আমাদেরকে আশীর্বাদ করুন, অভিসম্পদ জীবন থেকে আবার যেন মুক্ত হয়ে ফিরে আসতে পারি এই স্বর্গপুর মাঝে। উষানিধ্য, আজি প্রণাম লগো প্রভু, ই দেবে সাভাগন, আমরা যাব মর্ত ধামে। উষানিধ্য, আজি প্রণাম লগো দেবে সাভাগন, যাব মর্ত ধামে। আজি প্রণাম লগো। আজ আমি অভিশাপ করেছি, অভিশাপটা আমি ফেলে দিতে পারি না। উষানিধ্য, যেতে হবে তোমাদের সেই মর্তের মাঝে। স্বর্গ হতে যাব মর্তে, স্বর্গ হতে যাব মর্তে, বিদায় দেওয়া মর্তে। আজি প্রণাম লগো যাব মর্তে, আজি প্রণাম লগো। উষানিধ্য, কেন তোমরা এই দুঃখ করছো বাবা? দেখতে দেখতে হাসতে হাসতে কেটে যাবে 16টা বৎসর। 16টা বৎসর পূর্ণ হয়ে গেলে আবার তো তোমরা আসবে আমার এই দেব সভায়। বেশ, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো দেবরাজ। আমরা আসছি, অমন করে নয়নের অশ্রু বাড়ি দিয়ে আমাদের চলার পথ পিছল করে দেবেন না দেবরাজ। মনসা, দেবরাজ, আজ উষানন্দকে আমি যখন অভিশাপ দিয়েছি, তুমি যখন এদের নিয়ে যেতে চাইছো মর্তের মাঝে, যার সময় একটি কথা তুমি শুনে যাও মনসা। অবুজ সন্তান উষানিধ্য, তোমার কাছে কোনোদিন যদি অন্যায় করে নিজের সন্তান বলে ক্ষমা করে দিও, ওদের দুঃখে তুমি হবে দুঃখী, এদের সুখে তুমি হবে সুখী। ওরা যে অবুজ সন্তান মনসা, তাই তোমার হস্তে আমি উষানিধ্যকে করিলাম অর্পণ। তাই আমি বিদায় দিলাম উষানিধ্য, বিদায় দিলাম মনসা। আজ থেকে বন্ধ হয়ে গেল নৃত্য সঙ্গীত পরিবেশন, নিভে গেল এই দেব সভায় ঝাড়বাতি। যতদিন পর্যন্ত তোমরা না আসবে, ততদিন পর্যন্ত বন্ধ রইল আমার দেব সভা। মা, এ কোথায় চলেছো মা? উষানিধ্য, সত্যি কি তুমি এই জায়গাটা চিনতে পারছো না বাবা? না না মা,
এটাই হলো সেই মর্তপুর ধাম সরজ নদীর তীর। ও মা, এত জায়গা থাকতে এই নদীর তীরে দুই স্বামী স্ত্রীকে কেন নিয়ে আসলে মা? বলো না মা। দেবরাজ অভিশাপ দিয়েছিল মা, অভিশাপতে মুক্তি পাওয়ার জন্য আনিয়াছে এই নদীর তীরে মা। সত্যি বলছো? সত্যি বলছি মা। এই অভিশাপ হতে আমরা মুক্তি পাবো? এই প্রভু, উষা, তোমার আনন্দ হচ্ছে না? এ আমি জেগে আছি না স্বপ্নে আছি? দেবতারা অভিশাপ দিয়ে পাঠিয়ে দিল মর্তন। আমার মায়ের মনে এত দয়া, এত মায়া, মা আমাদের অভিশাপ জীবন থেকে মুক্তি দেবে। দাও না মা, দাও না, এই অভিশাপ জীবন থেকে তুমি আমাদের মুক্তি দাও। প্রভু, এই মা, অসাধারণ মুক্তির কথা শুনিয়া কত আনন্দিত হইয়াছে তোমরা। আমার সঙ্গে তাকিয়ে দেখো সরজ নদীর তীরে দিয়ে ওই আমি অগ্নি জ্বেলে দিয়েছি। ওই অগ্নির মাঝে তোমরা দুজনে এই মুহূর্তে ঝাঁপ দেবে। এ তুমি কি বললে মা? এ তুমি কি বললে? আমরা ওই জ্বলন্ত অগ্নির মধ্যে ঝাঁপ দেবো? পারবো না মা, পারবো না। আমি যে বাঁচতে চাই মা, তুমি আমাদের প্রাণ ভিক্ষা দাও, আমাদের তুমি ক্ষমা করে দাও। সরোজ বৎসরের জন্য এই মর্তপুরের মাঝে তোমাদের রাখতে হবে। এই বেশভূষা থাকলে তোমাদের আমি রাখতেই পারবো না। তাই বলছি মুক্তি পাওয়ার একটু উপায় হলো অগ্নির মাঝে ঝাঁপ দেওয়া। আর দেরি করো না, এই মুহূর্তে অগ্নির মাঝে ঝাঁপ দাও। পারবো না মা, এই আদেশ ছাড়া অন্য আদেশ করবে জননী মানে তোমাস্ত কি করিব পালন। পারবো না উষা, দেখো না মা যে আমাদের বাঁচতে দেবে না। উষা, আমি তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবো। উষা, উষা, দেব সবাই ইন্দ্রের কাছে কথা দিয়েছো, আমি যা আদেশ করিব নতমস্তকে করিবে পালন। মা, উষাকে নিয়ে যদি এই মুহূর্তে তুমি পালিয়ে যাও, আবার তোমাদের দেবো আমি দুরন্ত অভিশাপ। না মা, আমাদের কেন অভিশাপ দিও না মা, আমাদের কেন অভিশাপ দিও না। কি বললে মা? আমরা যদি তোমার কথা মতো না প্রাণ বিসর্জন করি, পুনরায় দেবে তুমি অভিশাপ? না 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 না, আমাদেরকে অভিশাপ দিও না গো জননী আমার। অভিশাপে অভিশাপে জীবনটা যে জর্জরিত হয়ে যায় মা। পুনরায় যদি তুমি দাও অভিশাপ, সে অভিশাপের বসে আমরা বইতে পারবো না মা। বেশ ক্ষণকাল করে অপেক্ষা মা, আমার উষাকে বুঝিয়ে বলার মতো এতটুকু সুযোগ তুমি আমায় দাও মা। না না প্রভু, বেশ অনুরুদ্ধ, শেষ সময়ে উষাকে বুঝিয়ে বলার মতো আমি তোমাকে কিঞ্চিত সময় দিলাম। উষা, উষা তুমি কাঁদছো? দেখলে তো মা আমাদের প্রাণ ভিক্ষা দিল না উষা, তবে তোমাকে বুঝিয়ে বলার মতো সুযোগ আমায় দিল। এই উষা, দুঃখ করো না। এই অভিসম্পদ জীবন নিয়ে বেঁচে থেকে কি লাভ? এ তুমি কি বলছো গো? এসো না গো, আজ আমরা দুই স্বামী স্ত্রী মিলে হাসতে হাসতে এই জ্বলন্ত অগ্নির মধ্যে দিয়ে প্রাণ বিসর্জন করে। না না প্রভু, এ তুমি কি বলছো গো? এ তুমি কেন বুঝতে পারছো না? আমার এই জীবনের থেকে তোমায় আমি বেশি ভালোবাসি। আমি জানি তুমি নাই অগ্নির মাঝে ছাপে দেবে, আমি যে সহ্য করতে পারবো না প্রভু। তুমি কেন বুঝতে পারছো? উষা, ও কি হয়ে গেল গো, সে কি হয়ে গেল? আচ্ছা উষা, তুমি বলতে পারো ঈশ্বরের কাছে আমরা এমন কি অপরাধ করেছিলাম? আমার তো ছিল ছোট্ট একটা ভালোবাসার সংসার, সেই সংসারে ছিলাম মাত্র দুটি প্রাণী, তুমি আর আমি। বেশ তো সুখে ছিলাম উষা, কিন্তু নিয়তিরকে বলি হাস দেখ, অত সুখ যে আমাদের কপালে সইল না গো। কোথাও কিছু দেখা গেল না, হঠাৎ দেখা গেল কাল বৈশাখীর ঝড়। জানো উষা, সেই কাল বৈশাখীর তুরন্ত ঝড় এসে না আমাদের সুখের বাসাটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। তুমি কি বলছো? জানো উষা, আমি পারবো না গো, আমি পারবো না আমার চোখের সামনে তোমায় মরণ দেখতে। উষা, আমি যে তোমায় এতটা ভালোবাসি, আমি পারবো না, তা আমি আগে ঝাঁপ দেবো। হ্যাঁ উষা, আজ তোমার স্বামী যে বড় অসহায় হয়ে অগ্নিদেবের কাছে বলি, হে অগ্নিদেব, জীবনে যদি কোনো বন্য আমি করে থাকি, আবার যদি কোনোদিন আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি, এই বর দিও তুমি আমার উষাবতী নারীকে আমি জন্মান্তরে স্ত্রী রূপে পাই। উষাকে যেন আমি জন্মান্তরে স্ত্রী রূপে পাই। আমি পারবো না গো, আমি যে আমার নিজের জীবনের থেকে আমি তোমায় ভালোবাসি গো, তাই তুমি থাকো, আমি আগে ঝাঁপ দেবো। আমি আগে ঝাঁপ দিলাম উষা।
ওরে ভেঙেছো ভালোবাসা আমি তো শুয়েছি এই ব্যথার পাহাড় দিলি আমি তো বয়েছি কি কষ্ট পাবো না কষ্ট পাবো না গো আমিও তাতে সমাধিটা দিও তুমি তোমার নিজের হাতে আমি মরে গেলে আমি মরে গেলে আমি মরে গেলে আমি মরে গেলে ভেঙেছ ভালোবাসা তাও শুয়েছি ব্যথার পাহাড় দিলি তাও বয়েছি কষ্ট পাবো না গো কষ্ট পাবো না গো আমিও তাতে সমাধিটা দিও তো নিজের হাতে আমি মরে গেলে আমি মরে গেলে আমি মরে গেলে আমি মরে গেলে লাঞ্ছনা কাঞ্জনা লাঞ্ছনা মন এভাবে কি কাটে দিন কাটে গো জীবন প্রভু লাইলা মরেছিল ভালোবেসে আমায় মারছো তুমি আঘাতে পেশে যন্ত্রণা যাতনা যন্ত্রণা যাতনা দিয়েছো সাথে প্রভু সমাধিটা দিও তো নিজের হাতে আমি মরে গেলে আমি মরে গেলে আমি মরে গেলে আমি মরে গেলে প্রেমের প্রদীপটা নিভিয়ে দিলে ভাসিয়ে দিলে আমার সাগর জলে ঘরের লাগে কি ফুল গাছেতে ফোটে যখন ভাবে মন শিউরে ওঠে যন্ত্রণা যাতনা যন্ত্রণা যাতনা দিয়েছো সাথে আমি তোমায় খুব ভালোবাসি জানো তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আমায় তুমি ক্ষমা করো প্রভু সমাধিটা দিও তো নিজের হাতে আমি মরে গেলে আমি মরে গেলে আমি মরে গেলে আমি মরে গেলে ভেঙেছো ভালোবাসা তাও শুয়েছি ব্যথার পাহাড় দিলি তাও বয়েছি কষ্ট পাবো না গো কষ্ট পাবো না গো আমিও তাকে প্রভু সমাধিটা দিও তো নিজের হাতে আমি মরে গেলে 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 আমি মরে পারবো না আমাদের প্রাণ আমরা বিসর্জন করতে পারবো না ক্ষণকাল করো অপেক্ষা আমি মায়ের দুটি চরণ বন্দনা করে অনুরোধ করবো মা নিশ্চয়ই দয়া করবে তুমি ক্ষণকাল মা আমার দয়া করো মা দয়া করো আমরা যে বাঁচতে চাই আমাদের তুমি দয়া করে প্রাণ ভিক্ষা দাও মা আমাদের তুমি প্রাণ ভিক্ষা দাও মা
প্রভু, এই এখনো তুমি ওনাকে মা মা বলে ডাকছো। উনি যদি সত্যি মা হতো না, ওনার মধ্যে মাতৃত্ব থাকতো প্রভু। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা কিছুই নেই ওনার মধ্যে। কোনো দিনের জন্য উনি মা হতে পারেন না প্রভু। থাকো তুমি তোমার মায়ের চরণ ধরে। তোমার এই উষা বড় অসহায় জানো, তোমার এই উষা জানো মায়ের ছেড়ে অনেক দূরে চলে যাবে, কোনো দিনের জন্য তোমার কাছে আর ফিরে আসবো না প্রভু। ও গৌরবদেব, এই পৃথিবীর বুকে যতবার আসি আরে যাই না কেন, অনুরোধের মতো স্বামী যেন আমি জন্ম জন্মান্তরে পাই। এই আমি আসছি প্রভু, আমি আসছি প্রভু, আমি আসছি প্রভু। দূর হয়ে যাও অনিরুদ্ধ। দয়া করে তুমি আমাদের প্রাণ ভিক্ষা দাও মা, আমরা যে বাঁচতে চাই মা, আমাদের তুমি দয়া করো মা। অনিরুদ্ধ, মা। তুমি এই মুহূর্তে আগে দেরি করো না। এই মুহূর্তে তুমি অগ্নির মাঝে ঝাঁপ দাও অনিরুদ্ধ। তুমি এতই নিষ্ঠুর মা, এতই নিষ্ঠুর। বেশ বেশ মা, আজ যখন তোমার কাছে এত অনুরোধ করে দয়ার পাত্র হলাম না, রাখবো না এই প্রাণ মা। এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে চিৎকার করে কি বলে যাবো জানো মা? কি বলবে? আরে তুমি যেমন নামের কলঙ্ক, তোমার মধ্যে নেই কোনো স্নেহ, মমতা, ভালোবাসা। তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না, তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না। এই উষা দেখো না মাকে নিষ্ঠুর নির্দয় নির্মম মা যে আমাদের ক্ষমা করে দিল না উষা, আমাদের বুঝার বাচ্চা হলো না গো উষা। উষা তুমি কথা বলছো না কেন? এই উষা, উষা, এই উষা, উষা। আমার উষা কেমন জ্বলন্ত অগ্নির মধ্যে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে মা। আমার উষাকে তুমি বেরিয়ে দাও মা, আমার উষাকে তুমি বেরিয়ে দাও। কেন এমন নীরব হয়ে আছো মা? তুমি তো নাগেশ্বরী মনসা, একটা প্রাণ তুমি চিনিয়ে নিতে পারো, তাহলে ফিরিয়ে দিতে পারো না কেন মা? উত্তর দাও, উত্তর দাও মা, উত্তর দাও। কি তোমার মহিমা তুমি তা জানো না, জানে সারাটা সারাটা ত্রিভুবন। দেখো মা, দেখো মা, এসেছে তোমারই ছেলে, ধরেছে তোমার চরণ। উষা, কি তোমার মহিমা তুমি তা জানো না, জানে সারাটা সারাটা ত্রিভুবন। তোমার মহিমা তুমি তা জানো না, জানে সারাটা সারাটা ত্রিভুবন। দেখো মা, দেখো মা, এসেছে তোমারই ছেলে, ধরেছে তোমার ছেলে। তোমার মহিমা তুমি তা জানো না, জানে সারাটা সারাটা ত্রিভুবন। কি তোমার মহিমা জীবন মরণ সে তো তোমার হাতে, মোরা প্রাণ তুমি পারো বাঁচতে। বেরিয়ে যাওয়া জীবন মরণ সে তো তোমার হাতে, মোরা প্রাণ মাগো তুমি পারো বাঁচাতে। মানুষ তো অপরাধ করতে পারে, মানুষ তো অপরাধ করতে পারে, তা বলে সে কি ক্ষমা পাবে না? তোমার মহিমা তুমি তা জানো না, জানে সারাটা সারাটা ত্রিভুবন। ক্ষমা দেখো মা, ছেলে এসেছে তোমারই ছেলে, ধরেছে তোমার